মক ডিক্লেয়ার করার পরে সিপিএম এর ওই মালগুলো তো টিভিতে থাকে, আপনারা ডাকেন বলে। ওই চ্যাংড়াগুলো, ওদের একটা ভাটাংশ আছে, এদেরও কতগুলো আছে, পাঁচবার করে ভোটে হেরেছে। সেলিম যেমন 3 বার ভোটে হেরেছে পরপর। শতরূপ না কে একটা আছে, সেও 4-5 বার ভোটে হেরেছে। সবগুলোই হারে ভোটে, আবার যত দাঁড়াবে হারবে। এবং হারা শুধু নয়, এরা সিকিউরিটি মানিও ফেরত পায় না। এরা প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্ট, এক্স অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম খুলে দেখুন নরেন্দ্র মোদীকে নিয়ে কি খিল্লি না করেনি এরা। বলছে ইনি কোভিডের সময় থালা বাজাতে বলেছিলেন। কি বাজে ভাবে 6 তারিখে ওদের পোস্টগুলো দেখুন, নোংরা ভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছে। তারপরে 7 তারিখ থেকে মুখ চুন হয়ে গেছে, মুখ বন্ধ। ইনসাফ মিছিলও পাবেন না, তেরঙ্গা মিছিলও পাবেন না। প্যালেস্টাইনে বোম পড়লে এক্ষুনি মিছিল বের করত। অতএব সার্জিক্যাল স্ট্রাইকটা যেমন ওখানে চলছে, 26-এ বেঙ্গলের ভিতরেও এই ভারত বিরোধী টুকরে টুকরে গ্যাংয়ের উপরে সার্জিক্যাল স্ট্রাইক করা উচিত। আর বিজেপিকে যদি বাংলায় মানুষ আনে, 24 ঘন্টার মধ্যে যাদবপুর থেকে এদেরকে চুলের মুঠি ধরে পিটাতে পিটাতে ভারতবর্ষের সীমান্তের বাইরে নিয়ে গিয়ে পাকিস্তানে ড্রোনে বেঁধে ফেলে দিয়ে আসবে। আজ দেখি একটু আগে বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারীর আবার তার কেটে গেছে। তার কেটে আরও কয়েকজন তার সঙ্গে আমার নাম করে বলছেন যে কেন আমরা ভারতের প্রধানমন্ত্রীর কয়েকদিন আগে সমালোচনা করেছি, 6 তারিখ নাকি ফেসবুকে পোস্ট করেছি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। আমি এ তো শুনে ভয় পেয়ে গেলাম, ভাবলাম বোধহয় আমার ফেসবুক হ্যাক হলো কিনা। তারপরে আমি গিয়ে দেখলাম আমার ফেসবুকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলে নয়, 6 তারিখ আমি কোনো পোস্টই করিনি। কিন্তু সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে হ্যাঁ, আমি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 6 তারিখ না হলেও তার আগে পরে পোস্ট করি, ভবিষ্যতেও করব। আমি না করলেও আমার অন্যান্য কমরেডরা হয়তো 6 তারিখে করেছেন, যারা করেছেন তারা বেশ করেছেন। কারণ দেখুন শুভেন্দুবাবু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনার বাপ হতে পারেন। আপনি এখন ঠিক করেছেন, কদিন আগে বললেন যে আমরা মোদির বাচ্চা। তো আপনি মোদির বাচ্চা হতে পারেন, আমি তো মোদির বাচ্চা নই। আপনি বাপ পাল্টেছেন, আমি তো বাপ পাল্টাইনি। নরেন্দ্র মোদী আমার কাছে একটা গণতান্ত্রিক দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী। তাকে প্রশ্ন করা, তাকে সমালোচনা করার অধিকার আমার রয়েছে। ঠিক যেরকম এর আগে যখন ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, তাকে প্রশ্ন করা, তার সমালোচনা করার অধিকার বিজেপি তৎকালীন নেতাদের ছিল। আপনি জানবেন না, আপনি তখন ছিলেন না বিজেপিতে। এই নয় যে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বলার চেষ্টা করেন যে কেউ পশ্চিমবাংলায় ওনার বিরোধিতা করছে মানে সে বাংলার বিরোধিতা করছে, সেটা ঠিক নয়। তেমন প্রধানমন্ত্রীর কেউ বিরোধিতা করছে মানে দেশের সরকারের কোনো পলিসির বা কোনো একটা জায়গায় তার ইন্টেলিজেন্সের ফেলিয়ারের বিরোধিতা করা হয়েছে বা তার সমালোচনা করা হয়েছে মানে কেউ দেশের বিরোধী হয়ে যাচ্ছে তা নয়। এবং তার সবচেয়ে বড় প্রমাণ ভারতের প্রতিটা বিরোধী দল, আমি খালি আমার কথা বলবো না বা আমার পার্টির কথা বলবো না, ভারতের প্রতিটা বিরোধী দল একযোগে তার প্রমাণ রেখেছে। পেহেলগামের ওই হামলার পরে যখন বিরোধী দলকে নিয়ে বৈঠক ডাকা হয়েছিল, সর্বদলীয় বৈঠক, আপনার প্রধানমন্ত্রী, যাকে আপনি রিসেন্টলি বাপ বানিয়েছেন, প্রধানমন্ত্রী ছিলেন না সেই সর্বদলীয় বৈঠকে। উনি বিহারে ভোটের প্রচার করছিলেন, কিন্তু ভারতের সমস্ত বিরোধী দলের নেতারা তারা ছিলেন এবং তারা আনইকুইভোকালি, তারা একেবারে মানে আনকন্ডিশনালি ভারত সরকার যেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় এই প্রশ্নে সরকারের পাশে দাঁড়িয়েছে, যাবতীয় তাদের মধ্যেকার বিরোধ ভুলে। এবং তারপরেও যখন অপারেশন সিঁদুর যখন লঞ্চ করা হয়েছে, যখন পাকিস্তানের 9টা টেরর ক্যাম্পকে আমাদের ভারতীয় সেনার জওয়ানরা টার্গেট করে করে উড়িয়ে দিয়েছেন, ভারতের প্রতিটা বিরোধী দল, সিপিআইএম সহ ভারতের প্রতিটা বিরোধী দল, তারা টেররিজমের বিরুদ্ধে, টেরর নেটওয়ার্ককে উড়িয়ে দেওয়ার এই যে কাজ সফলভাবে ভারতের সেনা করেছে, আমরা গর্বের সঙ্গে সেটাকে স্যালুট করেছি, আমরা অ্যাপ্রিসিয়েট করেছি। আপনি এত লাফাচ্ছেন কি মশাই? আপনি এত লাফাচ্ছেন কি? আপনি কদিন আগে বিধানসভা ভোটে হেরে গিয়ে বলেছিলেন না বিজেপির মিটিং করে যে আমরা এর আগে আমি বলেছিলাম রাষ্ট্রবাদী মুসলমান, আর বলবো না, রাষ্ট্রবাদী মুসলমান বলে নাকি কিছু হয় না। আপনি শুভেন্দু অধিকারী আপনি বলেছিলেন না পাকিস্তানের পাঠানো জঙ্গিদের গুলিতে যখন হিন্দু মানুষ খুন হলেন, সেই হিন্দু মানুষের খুনের বদলা নিতে গিয়ে প্রথম যে মানুষটা প্রাণ দিলেন তার নাম ঝন্টু আলী শেখ, আমাদের রাজ্যের একজন মুসলমান। কি শুভেন্দুবাবু, আপনি রাষ্ট্রবাদী না ঝন্টু আলী শেখ রাষ্ট্রবাদী? 7 তারিখ রাত্রির বেলা টার্গেট করে করে ওই মাসুদ আজহারের বাড়িসহ 9টা টেররিস্ট ক্যাম্পকে উড়িয়ে দেওয়ার পরে পরের দিন গোটা পৃথিবীর সামনে ভারতের যে 2 বীরাঙ্গনা গোটা পৃথিবীকে জানালেন ভারতের সেনার এই সফল কাজের কথা। তারা দুজন কারা? একজনের নাম ভামিকা সিং,
একজনের নাম সোফিয়া কুরেশি, ভারত মায়ের 2 বীজ সন্তান, 2 বীরাঙ্গনা। কি শুভেন্দুবাবু, রাষ্ট্রবাদী মুসলমান হয় না? সোফিয়া কুরেশি রাষ্ট্রবাদী নন? আপনি হনুমানের মতো এই ডাল থেকে ওই ডাল, ওই ডাল থেকে সেই ডালে লাফিয়ে বেড়ান, আপনি রাষ্ট্রবাদী? 100 বছরের ওপর যখন আরএসএস বুঝিয়ে এসছে জাতীয়তাবাদ ধর্ম দিয়ে নির্ধারিত হয়, হিন্দু জাতীয়তাবাদ, ইসলামিক জাতীয়তাবাদ, খ্রিস্টান জাতীয়তাবাদ, ওই 100 বছর ধরে আমরা কমিউনিস্টরা বলে এসেছি ভারতে একটাই জাতীয়তাবাদ হয়, এই নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই ভারতের একটা জাতীয়তাবাদ হতে পারে, ভারতের জাতীয়তাবাদ, ভারতীয় জাতীয়তাবাদ, ইন্ডিয়ান ন্যাশনালিজম, না হিন্দু ন্যাশনালিজম, না ইসলামিক ন্যাশনালিজম, অনলি ইন্ডিয়ান জাতীয় জাতীয়তাবাদ। আপনি কি বুঝবেন এই ডাল থেকে ওই ডালে উড়ে বেড়ানো হনুমান? আপনি কি বলছেন মশাই? কোন মুখে কথা বলতে এসছেন? কংগ্রেস করতেন, ভালো অফার পেয়েছিলেন, কংগ্রেসের পতাকা বেচে দিয়ে তৃণমূলে চলে গেছিলেন, তৃণমূল আপনাকে মন্ত্রী করলো, এমপি করলো, আরও ভালো অফার পেলেন, তৃণমূলের পতাকা বেচে দিয়ে তখন আবার বিজেপিতে চলে গেলেন। এখন ভারত ভারত করে লাফাচ্ছেন, ভালো অফার পেলে ভারতের পতাকা বেচে দিয়ে পাকিস্তানে চলে যাবেন মশাই। আপনি শুভেন্দু অধিকারী, আপনার এই ডাল থেকে ওই ডাল লাফানোর অভ্যেস রয়েছে, আমাদের ওই অভ্যেস নেই। মার্ক্সবাদী করব? আপনি কে হরিদাস মশাই? আপনি প্রশ্ন করতে এসছেন কেন প্রধানমন্ত্রী সমালোচনা করেছি? বেশ করেছি, প্রধানমন্ত্রী সমালোচনা করেছি। যতবার এই রাজনীতি আপনারা করবেন যে দেশের বিরুদ্ধে বাইরে থেকে জঙ্গিরা এসে আক্রমণ করে যাবে, আর আপনারা জঙ্গিদের থেকে ফোকাস ঘুরিয়ে দেশের মানুষের মধ্যে যারা যারা আপনাদের রাজনৈতিকভাবে বিরোধী তাদের বিরুদ্ধে এই সুযোগে রাজনীতি করে নেবেন, ততবার আপনাদের বিরুদ্ধে, আপনাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলবো, আপনাদের মতো 420 নেতাগুলোর বিরুদ্ধে বলবো। বেশ করেছি, বলেছি। আমরা গর্বিত যেভাবে লড়াই করছে আমাদের দেশের জওয়ানরা, আমাদের যাবতীয় শুভেচ্ছা, যাবতীয় ভালোবাসা তাদের সঙ্গে আছে। আর তাদের এই বীরত্বের সুযোগ নিয়ে যারা এই সুযোগে দাঁড়িয়ে নিজেদের নোংরামি, নিজেদের ছেঁচড়ামি, নিজেদের রাজনীতি করছে, তাদের প্রতি গণঘৃণা, তাদের ওপর গণঘৃণা বর্ষিত হোক।